হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাম এন্ড মানস্কিন। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আর আজকে তোমাদের সাথে খুবই সিম্পল ওয়েতে কিভাবে মাছের ঝোল রান্না করে বাচ্চাদেরকে দেওয়া যায় তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো রেসিপিটা দেখতে থাকি, দেরি না করে রেসিপিটা শুরু করি। তো এখানে দেখো, প্রথমে আমি একটা প্যান খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। আমি এই রেসিপিটা সর্ষের তেল দিয়ে করছি, তোমরা চাইলে যে কোনো তেলই ইউজ করতে পারো। বেশিরভাগ ভালো হয় যদি তোমরা অলিভ অয়েল অথবা তোমরা মাস্টার্ড অয়েল দিয়ে করো, আর যদি 1 বছরের নিচে বেবিদের জন্য করো তাহলে ঘি দিয়েও তোমরা করতে পারো। তো তেলটা ভালো করে ছড়িয়ে দিয়েছি, তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে 1 টিস্পুন মতো আমি গোটা জিরে অ্যাড করে দিয়েছি। তারপর আমি অ্যাড করে দিচ্ছি এখানে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের টুকরোটা। আমি এখানে পেটি মাছ ইউজ করেছি, তোমরা চাইলে যে পছন্দ মতো যে কোনো পিসে ইউজ করতে পারো। তারপরে দেখো আমি এখানে অ্যাড করে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে হাফ পেঁয়াজ কুচি করে নিয়ে তার মধ্যে অ্যাড করে দিলাম। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে পেঁয়াজটাকে আমি মিডিয়াম টু লো হিটে হালকা গোল্ডেন করে আমি ভেজে নেব। তোমরা চাইলে মাছের পিসটাকে আগে থেকে হালকা সতে করেও নিতে পারো, কিন্তু আমি অয়েলের পরিমাণটা রান্নায় কম ইউজ করার জন্য আমি এভাবেই বেশিরভাগ সময় মাছের ঝোল করে থাকি, আর সময়টাও অনেকটাই কম লাগে। তো এবারে দেখো মাছের টুকরোটাকে আমি এপিটোপিট করে মাঝে মাঝে উল্টে দিচ্ছি যাতে মাছের টুকরোটা একটু সতে হয়ে যায়, আর তার সাথে সাথে পেঁয়াজটাও কিন্তু দেখো গোল্ডেন কালার হয়ে এসছে। এবারে আমি বাকি ভেজিটেবলগুলো একে একে অ্যাড করে দিচ্ছি। প্রথমেই আমি অ্যাড করে দিচ্ছি এখানে লং বিনস, যেটাকে আমরা বরবটি বলে থাকি, আর তার সাথে আমি এখানে অ্যাড করে দিচ্ছি কিছুটা লম্বা লম্বা করে কাটা গাজরের টুকরো, আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ টমেটো, যেটাকে আমি লম্বা লম্বা করেই ওইগুলোর শেপেই কেটে দিয়েছি। একটু দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি নুন, প্রয়োজন মতো। তোমাদের বেবিরা যদি 1 বছরের নিচে হয় তবে সেক্ষেত্রে নুনটা তোমরা স্কিপ করতে পারো। তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি কোরিয়েন্ডার পাউডার, মানে ধনে গুঁড়ো, যেটা আমি 1 টিস্পুন মতো এখানে ইউজ করেছি। তারপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে সামান্য একটুখানি জল ইউজ করব, যেহেতু আমি এখানে গুঁড়ো মশলা ইউজ করেছি, এগুলো যাতে পুড়ে না যায় সেজন্য আমি অল্প একটুখানি জল দিয়ে ভালো করে সমস্ত কিছু একসাথে সতে করে নেব 1-2 মিনিটের মতন। আমি এখানে আমার পছন্দ মতো সবজি কিছু অ্যাড করেছি, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো সবজি ইউজ করেও করতে পারো, আর চাইলে আলুটাও ইউজ করতে পারো। আলু দিলে এটা একটু গ্রেভিটা একটু মাখা মাখা হয়, তো ব্যাপারটা বেশ একটু টেস্টিও হয়। তো আজকের রেসিপিটা আমি আলু ছাড়াই করছি, সেজন্য আমি আর আলুটা অ্যাড করিনি। তো দেখো এখানে কথা বলতে বলতে সবজিগুলো কিন্তু ভালোভাবে সতে করা হয়ে গেছে এবং মাছটাও বেশ অনেকটা নরম হয়ে গেছে। এবারে আমি মিশিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। জল দিয়ে দেওয়ার পরে সমস্ত সবজিগুলো মশলার সাথে যাতে ভালো করে মিশে যায় সেজন্য আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো দেখো এখানে মশলার সাথে সবজিগুলো কিন্তু বেশ ভালোভাবে মিশে গেছে এবং ঝোলটাও এখন ফুটতে শুরু করেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1টা কাঁচা লঙ্কা, তবে দেওয়ার আগে অবশ্যই কাঁচা লঙ্কার সিডগুলো ফেলে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা কিন্তু পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে দিতে পারো আবার না চাইলে নাও দিতে পারো। আমার বেবি একটু একটু ঝাল খাচ্ছে বলে আমি দিচ্ছি, কিন্তু কোনো কোনো সময় আমি গোলমরিচও দিয়ে থাকি কাঁচা লঙ্কার পরিবর্তে। তো এখানে দেখো ঢাকা চাপা দিয়ে যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি একটু রান্না করে নিয়েছি। মোটামুটি 15 মিনিট মতো আমার সময় লেগেছে সবজিগুলো সেদ্ধ হতে। এখানেই আমার মাছের ঝোল রান্না কিন্তু একেবারে কমপ্লিট। আমি এবার সার্ভ করে দিচ্ছি, আর তোমরা দেখতেই পাচ্ছ কত বেশি পরিমাণে ভেজিটেবল রয়েছে এবং তার সাথে মাছ কিন্তু বাচ্চাদেরকে প্রোটিনের সোর্স হিসেবে অবশ্যই দেওয়া উচিত, আর তার সাথে এত ভেজিটেবলস থেকে কিন্তু বিভিন্ন রকমের ফাইবার, ভিটামিন, মিনারেলস এগুলো কিন্তু বাচ্চারা পেয়ে যাবে। তাহলে এই সহজ এবং পুষ্টিকর মাছের ঝোলের রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু একদমই ভুলো না। আর যদি রেসিপিটা একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।